নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ বানাবো এইরকম চুষি পিঠে। খুব কম সময়ে মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যাবে, তাও একটি অভিনব কায়দায়। একটি ঝাঁঝরি হাতার সাহায্যে এই পিঠেগুলি তৈরি করে নেওয়া যায় খুব কম সময়ে, আর দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। একটা পিঠেও ভেঙে যায়নি, আর কতটা ক্রিমি হয়েছে দেখুন। অসম্ভব মজাদার এই পিঠেগুলি খেতে। শীতের সময় সকাল কিংবা সন্ধে বাঙালিরা নানা রকম পিঠে পুলি বানিয়ে খেয়ে থাকে। এই রকম এত কম সময়ে চুষি পিঠা বানিয়ে আপনারা একবার দেখতেই পারেন। খেতে অসাধারণ, আর সময় খুব কম লাগে। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। আজকে এই পিঠেটি বানানোর জন্য গ্যাসের চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেব জল। জলটা গরম করে নেব। জলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। জলটা ফুটে গেছে, কিছুটা পরিমাণ জল আমি একটি বাটিতে তুলে নেব। পরিমাণ মতো চালের গুঁড়ি দিয়ে দেব। গ্যাসের চুলার আঁচ আমি লোয়ে করে দিয়েছি। জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে একটু ঠান্ডা করে তারপর হাত দিয়ে মেখে নেব। অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, আমি কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম। এবারে এদিকে হাত দিয়ে মেখে নেব। খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবারে একটু থালায় তুলে নেব। চুষি পিঠাগুলি এবারে তৈরি করে নেব। একটু চপিং বোর্ডের ওপর রেখে আর একটু ভালো করে মেখে নেব। অল্প অল্প করে নিয়ে এইভাবেও চুষি পিঠাগুলি তৈরি করে নেওয়া যায়। এইভাবে মাঝ বরাবর কেটে দিলে খুব সুন্দর চুষি পিঠাগুলি তৈরি হয়ে যাবে। এইবারে একটু বেশি করে নিয়ে নিলাম। এইভাবে রোল করে দুটি তিনটি ভাগে ভাগ করে দিলেই হবে। কত সুন্দর সরু সরু চুষি পিঠা তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে করলেও তৈরি করা যাবে। এগুলির ওপর একটু চালের গুঁড়ি ছড়িয়ে দেব, তা না হলে একটার সঙ্গে একটা আটকে যাবে। তবে আজকে আমি এইরকম একটি ঝাঁঝরির সাহায্যে তৈরি করব। ঝাঁঝরির সাহায্যে খুব সুন্দর তৈরি হয়। এইভাবে অল্প একটু নিয়ে একটু হালকা করে চাপ দিলেই, এইভাবে করলে একসাথে অনেকগুলি হয়ে যাবে, আর সবগুলি একই মাপের তৈরি হবে। দেখলেন বন্ধুরা, একসঙ্গে অনেকগুলি তৈরি হয়ে গেল। তারপরে একটু চালের গুঁড়ি ছড়িয়ে দিলাম। এইভাবে
সবগুলি তৈরি করে নেব। পিঠেগুলি বানিয়ে নিতে নিতে এদিকে দুধটা জাল করে ঘন করে নেব। এখানে আমি কিছুটা লিকুইড গরুর দুধ নিয়েছি। দুধটা আমি আগে থেকেই জাল করে ঠান্ডা করে নিয়েছি। দুধটা জাল করে ঘন করে নেব। আরো দুধটা ফুটে উঠেছে, এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। আপনারা এখানে চিনির বদলে গুঁড়ো ব্যবহার করতে পারেন। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আমি এখানে কিছু কাজু আর কিশমিশ নিয়েছি, এটি আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন। ছোট এলাচের বীজটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, এটিও দিয়ে দিলাম। দেব 1 চিমটি লবণ। খাবারের লবণ দিলে খাবারের টেস্ট যেন আরো একটু বেড়ে যায়, তবে যারা লবণটা পছন্দ করেন না তারা দেবেন না। দুধটা ফুটে গেছে, এইবারে আগে থেকে যে চুষি পিঠাগুলো বানিয়ে রেখেছিলাম সবই দিয়ে দেব। টকবক করে ফুটে উঠেছে। আমি যেহেতু দুধটা আগে থেকে ঘন করে রেখেছিলাম, তাই খুব বেশি আর ঘন করার দরকার নেই। ঠান্ডা হওয়ার সাথে সাথে পিঠাটা একেবারে ঘন হয়ে যাবে, তাই আর বেশি ঘন করব না। যেহেতু চালের গুঁড়িটাও আগে থেকে সেদ্ধ হয়ে আছে, দুধটাও ফুটে আছে, খুব বেশি আর সময় ধরে এটিকে সেদ্ধ করার প্রয়োজন হবে না। 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে চুষি পিঠা। দেখলেন তো বন্ধুরা, কত সহজে চুষি পিঠাগুলি অভিনব কায়দায় তৈরি করলাম। এইবারে 7 মিনিট হয়ে গেছে, গ্যাসের চুলাটি এবারে অফ করে দেব। অফ করে ঠান্ডা করে একটু অন্য পাত্রে নিয়ে নেব। একটু ঠান্ডা করে নেব। আগের থেকে অল্প একটু ঠান্ডা করে নিয়েছি, এবারে এটিকে পরিবেশন করে নেব। কত আগের থেকে এটি গাঢ় হয়ে গেছে সেটা দেখেই বুঝতে পারছেন। দেখতেই কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে পিঠেগুলি, দেখতেই অপূর্ব সুন্দর হয়েছে, তেও দুর্দান্ত। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।